হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এ রায় ও মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান থেকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় যে স্কুল ব্যানার্জি ডাঙ্গা হাই স্কুল এইচএস, এই স্কুলের যে পরিবেশ ও বিজ্ঞান থেকে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং ফিজিক্যাল সায়েন্সের অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান থেকে যে যে কোনো কোশ্চেনের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, কোশ্চেন পাঠাবে, তাহলে আমি তাকে সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি তাকে দেওয়ার চেষ্টা করব, যে কোনো কোশ্চেন হোক, ঠিক আছে? ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অঙ্ক থেকে যে কোনো কোশ্চেন তুমি আমাকে সেন্ড করবে, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করা যাক। যে দ্বিতীয় সেট, 2 নম্বর সেটের দেখো, প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন দেখো, বলেছে তরলের চাপ ক্রিয়া করে। অ্যান্সার হবে অপশন ডি, সব দিকে সমানভাবে। তরলের চাপ সব দিকে কিন্তু সমানভাবে ক্রিয়া করে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 2 নম্বর, বলছে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান কত? 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান হবে অপশন সি, 9.8 নিউটন। 9.8 নিউটন। ওকে, 3 নম্বর কোশ্চেন, যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়ে, কমে, না একই থাকে, না প্রথমে বাড়ে পরে কমে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, বাড়ে। যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কী হবে বলতো? বাড়ে। তারপরে নেক্সট, যে লোহার গলনাঙ্ক কত? অ্যান্সার হবে অপশন এ, 1530 ডিগ্রি সেলসিয়াস। লোহার গলনাঙ্ক হচ্ছে 1530 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 4 নম্বর, যে নিম্নোক্ত কোনটি রক্ত তঞ্চনে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অ্যান্সার হবে অপশন এ, Ca2+। এই হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের সঠিক উত্তরটি নির্বাচন করো অ্যান্সার, ঠিক আছে? এবার আমরা আসবো শূন্যস্থানে। আর শূন্যস্থানের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। শূন্যস্থানের প্রথম কোশ্চেন বলেছে যে এসআইতে মহাকর্ষীয় ধ্রুবকের মান অর্থাৎ জি এর মান বের করতে বলেছে এখানে, ঠিক আছে? এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? অ্যান্সার হবে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কত বলো তো? যে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলছে 1 মিলিগ্রাম সোনাতে প্রায় ড্যাশ সংখ্যক সোনার পরমাণু আছে? অ্যান্সার হবে 3.057 ইন্টু 10⁻18 সংখ্যক সোনার পরমাণু আছে। কত সংখ্যক? 3.057 ইন্টু 10⁻18 অর্থাৎ 18। নেক্সট কোশ্চেন, যে ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3PO4 2। Ca3PO4 2। ওকে, তারপরে নেক্সট বলছে অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে কয়টি বলো তো? 3টি। অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 3টি। নেক্সট 5 নম্বর, গ্যালিয়াম ধাতু হলেও এর গলনাঙ্ক, এখানে তুমি দুরকম অ্যান্সার লিখতে পারো। একটা হচ্ছে খুবই কম, গ্যালিয়াম ধাতু হলেও এর গলনাঙ্ক খুবই কম, বা এর গলনাঙ্ক হচ্ছে কত? প্রায় 29.76 ডিগ্রি সেলসিয়াস। গ্যালিয়াম ধাতু হলেও এর গলনাঙ্ক প্রায় 29.76 ডিগ্রি সেলসিয়াস। এটা লিখতে পারো, বা খুবই কম লিখতে পারো। ওকে, এবার 3 দাগের কোশ্চেনগুলো দেখো। 3 দাগের কোশ্চেনগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো অবশ্যই তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, 8145150357, ঠিক আছে? তোমরা প্রশ্নবিচিত্রার যে 3 মার্কের যে কোশ্চেনগুলো আছে, 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এবং প্রশ্নবিচিত্রার কোন সেটের কোন স্কুলের তোমরা 2 মার্কের অর্থাৎ বড় কোশ্চেনের অ্যান্সার নিতে চাও
তাহলে আমাকে মেসেজ করে বলবে, তাহলে আমি তাকে সেই নম্বরে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার আসছি আমরা লাইফ সায়েন্সে। আর লাইফ সায়েন্সের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথমে আমরা কী করবো, সঠিক উত্তর নির্বাচন করে অ্যান্সারগুলোই করব। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে যে কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশ নেই। কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশ নেই? অ্যান্সার হবে অপশন এ, রাইবোজোম। কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশ নেয়? অ্যান্সার হবে অপশন এ, রাইবোজোম। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে কোন প্রাণীকলা পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে? কোন প্রাণীকলা পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে? অ্যান্সার হবে অপশন বি, পেশিকলা। ঠিক আছে, কোন প্রাণীকলা পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে? অ্যান্সার হবে অপশন বি, পেশিকলা। তারপরে বলেছে যে বর্ণহীন প্লাস্টিডকে কী বলা হয়? বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিকোপ্লাস্টিড। অ্যান্সার হবে অপশন সি, লিকোপ্লাস্টিড। এগুলো আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো। এবার আসি আমরা 2 দাগের কোশ্চেন বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আমরা এখানে সবটাই করব যদিও। ফার্স্ট কোশ্চেন বলেছে যে জিন কি? জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, যে বংশগতির ধারক ও বাহককে জিন বলে, বা জিন হলো বংশগতির ধারক ও বাহক। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে কোন কোষীয় অঙ্গাণুতে বহুরূপতা দেখতে পাওয়া যায়? অ্যান্সার হবে লাইসোজোমে। ঠিক আছে, কোন কোষীয় অঙ্গাণুতে বহুরূপতা দেখা যায়? সেটা হচ্ছে লাইসোজোম। 3 নম্বর, যে মেসোজোমের কাজ কি? মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। কী বলতো? কোষ বিভাজনে সাহায্য করা। মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। নেক্সট, ডিএনএর পুরো কথাটি কি? বা ডিএনএ পুরো কথাটি লেখো বা সম্পূর্ণ নাম লেখো। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। অ্যান্সার হবে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএর ফুল ফর্ম হচ্ছে কী বলতো? ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এইগুলো আমাদের লাইফ সায়েন্সের শর্ট কোশ্চেনের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আর 3 দাগের কোশ্চেন, তোমার চিত্র আঁকতে বলেছে, তোমার বইয়ে দেখবে যে তোমার প্রাণী কোষের চিত্র এবং নিউক্লিয়াসের চিত্র কিন্তু তোমরা পেয়ে যাবে, সেটা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এইগুলো আমাদের পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। তো নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে।